থাকো। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি সানশাইন ফ্যাশনের ঈদ এক্সক্লুসিভ লাইভ সেশনে। আমি বাড়ি শক্তি ব্র্যান্ড অ্যাম্বাসেডর সানশাইন ফ্যাশন আছি আপনাদের সাথে। আজকে সেকেন্ড প্রমোশনাল লাইভ সেশনে সবাইকে ওয়েলকাম করছি 1K ভিউয়ার সাথে নিয়ে। আলহামদুলিল্লাহ আমাদের সাথে 1000 মানুষ জয়েন করে ফেলেছে। ফিউ সেকেন্ডস এর মধ্যে যারা লাইভে জয়েন হয়ে গেছেন কাইন্ডলি লাইভটি শেয়ার করে দিবেন এবং লাইভটি আর আছে কিনা, ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা কমেন্টস করে জানিয়ে দিবেন। লাইভ চলাকালীন সময় আপনারা আমাদের প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। আমাদের হোলসেল এবং রিটেল বোথ অ্যাভেলেবল আছে। হোলসেল এবং রিটেল বোথ অ্যাভেলেবল আছে। যারা হোলসেলের প্রোডাক্ট নিতে চান ইএমআই পদ্ধতিতে কিন্তু আমাদের কাছ থেকে শাড়ি নিতে পারবেন। যারা কম মূলধন দিয়ে ব্যবসা খুলতে চাচ্ছেন, যারা স্টুডেন্টরা আছেন, যারা কম মূলধনে ব্যবসা করতে চাচ্ছেন, আমাদের সানশাইন ফ্যাশন থেকে আপনারা ইনস্টলমেন্টে অর্থাৎ ইএমআই পদ্ধতিতে আমাদের শাড়ির প্রাইসগুলো পরিশোধ করতে পারবেন। ঠিক আছে, যারা লাইভ শেয়ার করছেন, লাইভটা শেয়ার করার পাশাপাশি আমাদের সানশাইন ফ্যাশন পেজটাকেও একটু লাইক করে দিবেন। ঠিক আছে, সানশাইন ফ্যাশন পেজটাকেও একটু লাইক করে দিবেন। শাড়িটা আসলেই অনেক সুন্দর। শাড়ির সাথে আমি ব্লাউজটা পরে আছি এবং গহনাটা যেটা পরে আছে এটাও কিন্তু সানশাইন ফ্যাশনের। 1.4K ভিউয়ার্স জয়েন হয়ে গেছেন। ঠিক আছে, 1.4K ভিউয়ার্স জয়েন হয়ে গেছেন। তো আমি যে কথাটা লাইভের শুরুতে একটু বলতে চাই, অনেক লাইভ প্রেজেন্টাররা দেখলাম যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার বর্তমান ইস্যুগুলো নিয়ে আমাকে নিয়ে নানান ধরনের নেগেটিভ পোস্ট করছেন। হ্যাঁ, তো সেই সকল লাইভ প্রেজেন্টারদের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে একটা ইন্ডাস্ট্রিকে নিয়ে যখন বলা হয় না, তখন সেটা সবার উপর গিয়ে পড়ে। হ্যাঁ, তো আপনারা যারা হচ্ছে আমার বিরুদ্ধে গিয়ে স্ট্যাটাস দিচ্ছেন, পোস্ট করছেন বা লাইভে বিভিন্ন কথা বলছেন, মানুষকে কথা বলছেন, এটাও মাথায় রাখবেন যে আমাকে যে শব্দটা উচ্চারণ করা হয়েছে সেটা কিন্তু আপনারাও লাইভ প্রেজেন্টারদের, সম্পূর্ণ লাইভ প্রেজেন্টারদেরকে যে কথাটা বলা হয়েছে সেটার মধ্যে কিন্তু আপনারাও পড়েন, আপনারা কিন্তু সেটার বাদ নয়। ঠিক আছে, ব্র্যান্ড ওনার হিসাবে ডেফিনেটলি একজন ব্র্যান্ড প্রমোটারকে তার দরকার হয় তার ব্র্যান্ডকে প্রমোট করার জন্য, এবং একজন ব্র্যান্ড প্রমোটার একজন ব্র্যান্ডের মালিকের কাছ থেকেই পারিশ্রমিক নিয়ে থাকে। তাই বলে তাকে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করে সম্বোধন করা এটা সত্যিই অনেক কষ্টদায়ক। আমাদের সম্পূর্ণ লাইভ প্রেজেন্টার যে গ্রুপ আছে, গ্রুপ তো নাই, একে অন্যকে তো একদমই পছন্দ করে না কেউ। 2K ভিউয়ার্স আছে, হয়তো অনেকেই অনেকে পছন্দ করে, বাট আমাকে হয়তো কেউ পছন্দ করে না। বাট এরকম অনেকেই আছে যারা আমাকে অনেক পছন্দ করে, যাদের সাথে আমি পার্সোনালি কথা বলি, যারা নিউ কামার্স আছেন বা যারা হচ্ছে অর্গানাইজার্স আছেন, যারা হচ্ছে কাজ করছেন, ব্র্যান্ড ওনার্সরা আছেন। ব্র্যান্ড ওনার্সদের ভালোবাসার কারণেই আজকে আমি এই পর্যায়ে এসেছি, আলহামদুলিল্লাহ। সো 2.2K ভিউয়ার্স যারা আছেন তাদেরকে একটু বলছি যে লাইভ প্রেজেন্টাররা আসলে তাদের মাথায় কতটুকু ঘিলু আছে আমি জানি না। যদি ঘিলু থাকতো তাহলে তারা এই কাজটি করতো না। তো নিজেদেরকে আসলে আপনারা হাসির পাত্রী বানাবেন না। ঠিক আছে, আচ্ছা তুমি কি এমন পরিশ্রম করো যে এত টাকা নাও? জান্নাতুল মুনা লিখেছেন। সেটা আমাকে যারা টাকা লগ্নি করে লাইভের জন্য নিয়ে আসে তাদের কাছ থেকে জেনে নেবেন যে কি পরিশ্রমটা আমি করি, যে কারণে তারা একটি লাইভের জন্য আমাকে এত টাকা পারিশ্রমিক
দিয়ে থাকেন, ঠিক আছে? এটা ব্র্যান্ডের মালিকদেরকে জিজ্ঞাসা করতে হবে। বাংলাদেশে যত ব্র্যান্ডের সাথে আমি কাজ করছি তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। 2.7K ভিউয়ার্স আছেন, কারণ এখন যদি আমি বলি তাহলে সেক্ষেত্রে আপনারা তো বুঝতে পারবেন না। সো এই লাল টুকটুকে শাড়িটা দেখতে পাচ্ছেন, এই লাল টুকটুকে শাড়িটা ব্লাউজ পিসটা দেখতে পাচ্ছেন, খুবই গর্জিয়াস, ব্যাক সাইডেও কিন্তু সুপার ডুপার গর্জিয়াস। আর ব্লাউজটা আমার মাপে এত পারফেক্ট ফিটিং হয়েছে, সানশাইন ফ্যাশন থ্যাংক ইউ সো মাচ। আমার এই ব্লাউজের ফিটিংটা একদম পারফেক্ট হয়েছে, ঠিক আছে? You cannot make everyone happy, so don't bother, you will be more happier if you can block those shits. আমি কাউকে ব্লক করি না আপু, সত্যিকার অর্থে আমি কাউকে ব্লক করি না আপু। আপনি আপনার কাজ করে যান, ওর মতো খারাপ মহিলা কি কি বলে আসা যায় না। আমি তাকে কেন খারাপ বলবো? সে তো আমাকে খারাপ কথা বলেছে, ঠিক আছে? সে তার সাথে আমার কোনো পার্সোনাল ক্লাশ নেই, আমি তাকে কেন খারাপ মহিলা বলবো? আর আপনারা কেন এই ধরনের ল্যাঙ্গুয়েজই ব্যবহার করেন? সে আমাকে যা খুশি বলতে পারে, হ্যাঁ ঠিক আছে, তাকে নিয়ে আমি কোনো কথা বলতে চাই না। বিউটিফুল লিখেছেন তাসনিয়া নূর, ওকে মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আপু। সিস্টার্স ব্লগ 3.1K ভিউয়ার্স আছেন রাইট নাও। এটা হচ্ছে বিউটিফুল একটা রানী গোলাপি কালারের, যদিও রেড মনে হচ্ছে, এটা হচ্ছে স্ট্রবেরি রেড, আসলে এটার কালারটা হচ্ছে স্ট্রবেরি রেড কালারের একটা শাড়ি। তো ব্র্যান্ড ওনার্সরা আসলে কতটা রেসপেক্ট করে আমাকে, এটা আমি অনেক বেশি লাকি, এবং এই কারণে অনেকেই হয়তো জেলাসি করে, যেটা বাঙালিদের খুব স্বাভাবিক একটা বিষয়, যে মেয়েরা মেয়েদের ভালো চায় না, মেয়েরাই মেয়েদের ক্ষতি করতে চায়। একজন নারী হচ্ছে আরেকজন নারীর শত্রু। তো আমার সাথে যে সকল ব্র্যান্ডরা কাজ করছেন, 3.3K ভিউয়ার্স আছেন, আমাকে তারা এত বেশি ভালোবাসেন, এত বেশি রেসপেক্ট করেন যে আপনারা সেটা কোনোদিন কল্পনাও করতে পারবেন না। একটা ব্র্যান্ড প্রমোটারকে একজন ব্র্যান্ডের মালিক কতটা, মাঝে মাঝে আমি লজ্জা পেয়ে যাই যে না আপু আপনি প্লিজ রিল্যাক্স থাকেন, আমার জন্য এত বেশি আতিথেয়তা করতে হবে না আপনার। মানে আই এম জাস্ট কি বলবো, আমি আজকের লাইভের মাধ্যমে এটা বলছি যে আসলে সত্যিকার অর্থে প্রত্যেকটা ব্র্যান্ড ওনার্স, আসলে যারা হচ্ছে সত্যিকার অর্থে একটা ব্র্যান্ডের মালিক এবং যারা ভদ্রতার সাথে কাজ করছে, যারা সততার সাথে কাজ করছে, তারা একটা ব্র্যান্ড প্রমোটারের রেসপেক্টটা দিতে জানে এবং একটা ব্র্যান্ড প্রমোটারকে ভালোবাসতে জানে। একটা ব্র্যান্ড তো তার ব্র্যান্ড প্রমোটারের মাধ্যমেই উঠেছে, তাহলে মানে যার মুখ থেকে কথাগুলো বের হয়েছে, ধরনের ল্যাঙ্গুয়েজ বের হয়েছে, তার ব্র্যান্ডও কিন্তু একসময় ব্র্যান্ড প্রমোটারের মাধ্যমেই আমরা সবাই চিনেছি, রাইট? সো এখন আমার আর কিছুই বলার নেই, জাস্ট এটুকু বলতে চাই যে সকল শব্দ চয়ন করা হয়েছে এগুলো আসলে দৃষ্টিকটু এবং খুবই দুঃখজনক, সম্পূর্ণ ব্র্যান্ড প্রমোটার ইন্ডাস্ট্রির জন্য, লাইভ প্রেজেন্টারদের জন্য। তো লাইভ প্রেজেন্টার এগুলো বুঝে শেয়ার দিচ্ছে না বুঝে শেয়ার দিচ্ছে আমি জানি না, বা হয়তো একজনকে খারাপ বললে তাদের অনেক আনন্দ হয় যে ঠিক আছে ওকে খারাপ বলছে, ওকে দমায় ফেলতেছে, তাহলে আমার জন্য খুব ভালো। ইটস ভেরি স্যাড আসলে। এটা হচ্ছে নেক্সট যে শাড়িটা দেখাচ্ছি আমি, এটা হচ্ছে সাফুরা মাসলিনের উপর চলে আসবে। প্রাইজের জন্য ইনবক্স করবেন সানশাইন ফ্যাশনের ফেসবুক পেজে। ইউ আর দি বেস্ট। না আমি বেস্ট না, আমি কখনোই কোথাও বলি নাই আমি বেস্ট, আমি কখনো কোথাও বলি নাই যে আমাকে বলিউডের নায়িকাদের মতো লাগে, আমি কখনো কোথাও বলি নাই যে আমি বাংলাদেশের বেস্ট ব্র্যান্ড প্রমোটার, নেভার এভার। কেন আমি বলবো? আমাকে আপনারা বলেন এটা আমার অপরাধ? আপনারা যদি আমাকে বলেন এটা কি আমার অপরাধ? আমাকে যদি ব্র্যান্ডসরা বলে এটা কি আমার অপরাধ? আমাকে যদি সাংবাদিকরা বলে, আমাকে কোনো একটা অ্যাওয়ার্ড ফাংশনে যদি অ্যাওয়ার্ড দেওয়া হয়, এটা কি আমার অপরাধ? আমি কি সেখানে গিয়ে চিল্লাচিল্লি করবো, বলবো যে না আমাকে কেন দিলেন আপনি, আমাকে কেন বেস্ট ব্র্যান্ড প্রমোটারের অ্যাওয়ার্ড দিলেন? সো ওই যে বলে না যে অন্যের ভালো দেখতে পারে না এবং মেয়েরাই মেয়েদের ভালো সহ্য করতে পারে না। আমি আমার লাইফে সবচেয়ে বেশি হেট করতাম মেয়েদেরকে, এটা আমি বলেছিলাম একটা সময়, একটা ইন্টারভিউতেও বলেছিলাম যে আমি সবচেয়ে বেশি হেট করতাম মেয়েদেরকে। এটা হচ্ছে আমি খুব ছোটবেলায় খুব একটা ভয়ানক একটা ঘটনা আমার সাথে ঘটেছিল, তারপর থেকে পরবর্তীতে আমার অনেক বেশি পজিটিভ মেন্টালিটির কারণে আমি আসলে চেঞ্জ হয়ে গেছিলাম। কিন্তু এখন এই সময় এসে আমার আসলে মনে হচ্ছে যে না, আমার ডিসিশনটা আসলে ঠিক ছিল। আমি জানি না এখন বললে এটা সবাই কিভাবে নিবে। যাই হোক, এটা হচ্ছে খুব সুন্দর সাফুরা মাসলিনের উপর। এটা অনেক কিছু বলার আছে, আসলে অনেক কিছু বলার আছে, কিন্তু আসলে বলতে পারি না ভদ্রতার জন্য। এটা হচ্ছে খুব সুন্দর একটা স্টোন বসানো, ভদ্রতার জন্য কিছু বলতে পারি না, কিছু বলতে চাই না। এটাই হচ্ছে কথা। আপনারা বুঝদার, বুঝে নিবেন, জেনে নিবেন। এটা হচ্ছে পুরোটা সাফুরা মাসলিন, একটা খুব সুন্দর প্যাস্টেল কালারের মধ্যে। এটার মধ্যে অল ওভার স্টোন ওয়ার্ক থাকবে সানশাইন ফ্যাশনের। আচ্ছা,
3.3 কে ভিউয়ার্স যারা আছেন, ঠিক আছে, সবাই সবার প্রিয় হতে পারে না। হ্যাঁ এক্স্যাক্টলি, সবাই সবার প্রিয় কখনো হতে পারে না, আর সবার প্রিয় যদি কেউ হয় সেটাতেও ঘাপলা আছে, এটা মনে রাখবেন, ঠিক আছে। এটা হচ্ছে নিচের পার্টে খুব সুন্দর ওয়ার্ক থাকবে। ফার্স্ট শাড়িটা দেখিয়ে ফেলছি, স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন। আজকে সবই ঈদ এক্সক্লুসিভ শাড়ি দেখাবো, হোলসেল রিটেল বোথ অ্যাভেলেবল, হোলসেলও নিতে পারবেন। এই শাড়িটার ডিফারেন্স দেখেন, এখানে ডাবল লেয়ার করে ওয়ার্কটা থাকবে, এটার মধ্যে আবার খুবই সুন্দর একটা ডিজাইন করা থাকবে। আমাদের ফেসবুকের রিচটা এত কমে গেছিল মাঝখান দিয়ে, তো এখন আমার সাথে যেসব ব্র্যান্ডরা চুক্তিতে আছে তারা মহা খুশি যে আপু খুব ভালো হয়েছে, ঈদের আগের দিয়ে আপনার পেজটা একদম ট্রেন্ডিং এ চলে আসছে, আমাদের জন্য খুব ভালো। মানে নেগেটিভ পাবলিসিটি হচ্ছে এখন সময় বেস্ট পাবলিসিটি। সাবরিনা ইসলাম, লাইভ প্রেজেন্টারদের নিয়ে আমি কিছু বলতে চাই না। তিনি বলেছেন যে তোমাদের মতো মেয়েদেরকে আমরা ভাড়া করে নিয়ে আসি আমাদের দোকানে লাইভ করার জন্য, তোমরা হচ্ছে চাকর, এটা বলা হয়েছে কোনো একজনের মুখ থেকে। সো লাইভ প্রেজেন্টারদেরকে ব্র্যান্ড ওনার্সরা ভাড়া করে নিয়ে আসে তাদের দোকানে লাইভ করানোর জন্য, টাকা দিয়ে ভাড়া করে নিয়ে আসা হয় লাইভ করানোর জন্য, এবং চাকর বলে সম্বোধন করা হয়েছে। এবং এটা একটা দৈনিক পত্রিকায় নিউজও হয়েছে, আমাকে পাঠানো হয়েছে। তো দ্যাটস ইট। এখন আপনারা বলবেন এটা। আচ্ছা, এটা হচ্ছে স্লিভের ওয়ার্কটা। সো এটার সাথে থাকবে হচ্ছে খুবই সুন্দর ব্যবহার, আসলে বংশের পরিচয়, এবং আমি মনে করি আমি পারি না, এটা আমার ব্যর্থতা। এটা হচ্ছে খুবই সুন্দর, নিচে টেসেল থাকবে, এটার মধ্যে ডাবল লেয়ার থাকছে। হ্যাঁ, যখন আপনি ব্র্যান্ড প্রমোটাররা তো এটা বুঝতেছে না, তারা খুশি হচ্ছে কাউকে একটা ডাউন করতে পারলে অন্যরা খুশি হয়, মানে এটা হচ্ছে খুব স্যাড একটা বিষয়। ওকে, যারা লাইভে জয়েন হয়ে গেছেন, ওই পাশে গিয়ে কথা বলতে বলো, এখানে লাইভ হচ্ছে। যারা লাইভ দেখছেন স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন। 3K ভিউয়ার্স আছেন রাইট নাও। কি হয়েছে বলো, কি বলে? লাইভ চলাকালীন সময় ফোন দিবে না কেউ। এটার পরেরটা দেখাও। হ্যাঁ, স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন যে যেখান থেকে দেখছেন, ঠিক আছে। আর তোমার কথা বলতে হলে তুমি রুমে গিয়ে কথা বলবে, এখানে কেউ কথা বলবে না। ওকে, এটা দেখো তো, এটা আরেকটা লাগাও, এখানে এরকম পড়ে যাচ্ছে কেন? আপু আপনি আরো স্ট্রং হন, না হলে ইন্ডাস্ট্রিতে আপনাকে টিকে থাকতে দিবে না। আমাকে নিয়ে অনেক বড় একটা ষড়যন্ত্র চলতেছে, এবং এটা আমার কাছে অনেক দিন ধরেই অনেকে বলতেছে। একটা গ্রুপ ষড়যন্ত্র করতেছে। এখানে কিছু কিছু লাইভ প্রেজেন্টাররা আছে, কিছু কিছু নিউ কামার প্রেজেন্টার আছে, কিছু কিছু উদ্যোক্তারা আছে যারা আমার সাথে কাজ করতে পারে না, যারা আমার সাথে কাজ করতে চাইছে, কাজ করতে পারে নাই, বাট আমার সাথে যারা কাজ করছে তারা এই গ্রুপের মধ্যে নাই, ঠিক আছে। সো এই গ্রুপটা মিলে তারা হচ্ছে একটা মাস্টার প্ল্যান করতেছে, একটা বিগেস্ট মাস্টার প্ল্যান করতেছে। তো আমি চুপ আছি, কারণ হচ্ছে মানে আমি বিশ্বাস করি যে সৎ থাকে, যে সততার সাথে কাজ করে, যে পরিশ্রম করে, তাকে কেউ দমাতে পারে না, এবং কারোর রিজিক কেউ নষ্ট করতে পারে না। দ্যাটস ওয়াই আমি চুপ আছি। এটা হচ্ছে নেক্সট ওয়ান। এটা হচ্ছে খুব সুন্দর একটা স্কাই ব্লু কালারের মধ্যে, এটার মধ্যে অল ওভার ওয়ার্ক থাকবে। অনেক হার্ড ওয়ার্ক করে এত দূর এসেছেন, যারা আপনাকে অনেক দিন ধরে চিনে তারা জানে। ধন্যবাদ। 3.4K ভিউয়ার্স যারা আছেন, এটার পুরোটার মধ্যে দেখেন সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, এবং এটার মধ্যে থাকবে হচ্ছে কাট ওয়ার্ক করা। প্রত্যেকটা শাড়ির প্রাইস জানতে হলে ইনবক্স করতে হবে, আর আপনারা হোলসেল এবং রিটেলে নিতে পারবেন। যারা হচ্ছে কম মূলধন দিয়ে ব্যবসা করতে চান, বা আমি নিজেও ছোট লাইভ প্রেজেন্টার, এই কথা শুনে আমি অনেক হার্ট হয়েছি, তোমাকে দেখে অলওয়েজ আমি শিখি। সাবরিনা ইসলাম, ধন্যবাদ। আসলে এই ধরনের কথা যাদের মন মানসিকতা ছোট তারা বলতে পারে, যারা হচ্ছে আমাদেরকে নিয়ে কাজ করেন, ঠিক আছে, যে সকল ব্র্যান্ডরা আমাদেরকে নিয়ে কাজ করেন তারা আমাদেরকে যতটা রেসপেক্ট করেন, তাদের কারণেই কিন্তু আমরা এই জায়গাটা থেকে কাজ করছি। শাড়িগুলো সুন্দর, হ্যাঁ শাড়িগুলো অনেক সুন্দর। এটা থাকবে হচ্ছে ব্লাউজের অংশটা, হ্যাঁ এটা ব্লাউজের পার্টটা থাকবে। স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন, নিচে টার্সেল গুলো থাকবে, নিচে থাকবে টার্সেলের অংশটা, স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন।
আপনার পার্সোনালিটি খুব ভালো লাগে, এগিয়ে যান। শারমিন 7, ধন্যবাদ আপু। প্রাইসটা আসলে আমাদের মার্কেটিং পলিসিতে নাই, সানশাইন ফ্যাশনের প্রাইস ওরা কখনোই বলে না, সো আপনাদেরকে ইনবক্স করতে হবে, হ্যাঁ, প্রাইস জানতে হলে। যারা লাইভে জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন। এটা থাকবে হচ্ছে খুব সুন্দর একটা ল্যাভেন্ডার কালারের মধ্যে, আর এগুলো হচ্ছে সবই সাফুরা মাসলিনের মধ্যে, হ্যাঁ, সবই হচ্ছে সাফুরা মাসলিনের মধ্যে। নিজের পেজের রিচ কমে গেছে তাই স্ট্যাটাস দিয়ে ঝামেলা করতেছে, রিচ বাড়ছে, ভালো করে জানলে কথা বললে মানুষ নিজেই ধুয়ে দিবে, ইয়াসিন লিখেছেন। হ্যাঁ, দেখলাম যে ওখানে সবাই ওনাকেই চাকর বলতেছে, যে আপনাকেও তো চাকর বলা হয়েছিল তাই না, আপনাকেও তো বলা হয়েছে, তো আপনি আরেকজনকে নিয়ে কথা বলতেছেন। তো থটস অফ সাথী লিখেছেন আপনি কথার জবাব দেন। কি জবাব দিব আপু? আমি কি ওই ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারবো? আপনাদের মনে হয় আমাকে এত বছর ধরে আপনারা চিনেন, আমাকে যারা চিনেন, আপনাদের কি মনে হয় আমি কোনোদিন কখনো কোথাও আমাকে দেখেছেন এই ভাষায় কথা বলতে বা এই ল্যাঙ্গুয়েজ গুলোতে কথা বলতে? কি জবাব দিব বলেন, আপনারা বলেন। খুবই সুন্দর, যারা যারা লাইভে জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন, ঠিক আছে? এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মধ্যে, হ্যাঁ, খুবই সুন্দর সিকোয়েন্সের ওয়ার্ক করা ল্যাভেন্ডার কালারের মধ্যে। আচ্ছা, এটা হচ্ছে খুবই সুন্দর ল্যাভেন্ডার কালার। এর পরে ধামাকা কালারটা দেখাবো। এর পরে যে কালারটা আছে এটা হচ্ছে ধামাকাদার একটা কালার, মানে মোস্ট ওয়াও একটা কালার, যেটা হচ্ছে সিঁদুর লাল, একদম সিঁদুর লাল, হট রেড সিঁদুর লাল একটা কালার। এটার সাথে ব্লাউজ পিস থাকবে। প্রত্যেকটা শাড়ি দেখেই কিনতে মন চায়, আপনি নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করে ফেলবেন। আমাদের লাইভে আজকে 3.1K ভিউয়ার্স যারা আছেন সানশাইন ফ্যাশনের পেজটা একটু লাইক করে দিবেন। বারিশ তুমি অনেক ভালো, শহীদ শারমিন রহমান, ধন্যবাদ। 15টা শাড়ি চাও ফকিন্নি কোথাকার? মানে কে 15টা শাড়ি চাইছে বুঝলাম না, কে 15টা শাড়ি চাইছে, এটা ক্লিয়ার করতে হবে তো। আচ্ছা, একজন লিখেছেন মানুষের টাকা মেরে খাওয়া বাদ দেন। আপু, টাকা পকেট থেকে বের করা এতই সহজ, এতই সহজ যে আমি চাইলাম আর আমাকে টাকা বের করে দিয়ে দিল, ও মাই গড, তাহলে তো সবাই কোটিপতি হয়ে যেত না, সবাই লাখপতি হয়ে যেত। এত ইজি যদি হতো যে মানুষের টাকা মেরে খাওয়া, ঠিক আছে? হ্যালো, হাউ আর ইউ? আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার পরা শাড়ির প্রাইস আমি নিজে জানি না, আমাকে শাড়িটা সানশাইন ফ্যাশন থেকে আজকে পড়তে দেওয়া হয়েছে, আপনারা প্রাইজের জন্য ইনবক্স করবেন। তবে আমার শাড়িটা প্রতিদিন যখনই আমি লাইভ করি আলহামদুলিল্লাহ জাস্ট লাইভ চলাকালীন সময় বুকিং হয়ে যায়। এটা প্রতিবার সানশাইন ফ্যাশনের ক্ষেত্রে হয়েছে আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া। অনেক ব্র্যান্ড বলে, অনেক ব্র্যান্ড বলে না। সো সানশাইন ফ্যাশনের আপু যিনি, উনি সবসময় আমাকে আপডেট গুলো দেন, বাট আমি এগুলো শেয়ার করি না, কারণ আমার মনে হয় কি এগুলো শেয়ার করলে নজর লাগবে, যে মানে আমি এই জিনিসটাকে খুব, যেহেতু আমি নিজেও বিজনেস করি, আমি কখনোই বলি না যে আমার রেস্টুরেন্টে এত টাকার সেল হয়েছে বা আমার রেস্টুরেন্টে আজকে এতগুলো পার্টি বুকিং হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি এগুলো কখনো বলি না। এবং আমি এটাও বলি না যে আমার ল্যাব থেকে এত টাকার সেল হয়েছে আমার ল্যাব থেকে, কারণ আমার মনে হয় কি রিজিকের মালিক আল্লাহ, সো এটাতে আমার কিছু নাই, আমার কিছু নাই। এমনও ল্যাব থাকতে পারে যে 1 টাকারও সেল না হয়, ঠিক আছে, আমি কি করবো? হ্যাঁ বলেন, এটা রিজিকের মালিক আল্লাহ। আবার আমার একটা ল্যাব থেকে সব প্রোডাক্ট স্টক আউট হয়ে গেল, হতেই পারে। এটা নিয়ে আমি কখনো প্রচার করি না, বাট সানশাইন ফ্যাশনের যতগুলো লাইভ আমি করেছি সবগুলোতেই হচ্ছে আমার শাড়িটা হচ্ছে লাইভ চলাকালীন সময় বুক হয়ে গেছে। এটা চলে আসতেছে সাফুরা মাসলিনের উপর হ্যান্ড পেইন্ট করা। এটার আঁচলটা কিন্তু খুবই সুন্দর, আপনারা যদি আঁচলটা একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, আঁচলটা হচ্ছে খুবই সুন্দর, পুরাটা শাড়ির মধ্যে এই যে ছিটা ছিটা ওয়ার্ক করা। তুমি নাকি 15টা শাড়ি ফ্রি চাইছো? আমি শাড়ি কেন ফ্রি চাবো আপু বলেন তো? আমি শাড়ি কেন ফ্রি চাবো? আমার জন্য বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের দরজা ওপেন আছে আলহামদুলিল্লাহ, আমি যে কোনো সময় গিয়ে শাড়ি নিয়ে আসতে পারি। আমি কেন শাড়ি ফ্রি চাবো বলেন? আমার ফোনটা দিও তো। মানে এখন ফেসবুকে এমন একটা বিষয় যে আপনি পেজটা খুলে আপনি যে কোনো কিছু পোস্ট দিয়ে দিতে পারবেন, হ্যাঁ,
যে কোনো কিছু যে কোনো সময় পোস্ট দিয়ে দিতে পারবেন, আপনার কোনো বাধা নেই, কেউ কিছু বলার নেই, কেউ কিছু করার নেই। সো দিস ইজ ফেক স্ক্রিনশট। ও মাই গড, এটা ফেক স্ক্রিনশট একটা দেওয়া হয়েছে। এটা তো আমার নাম্বারও না, এটা তো আমার নাম্বারও না যে নাম্বারটা এখানে দেওয়া হয়েছে। আমি এখনই তোমার ভাইয়াকে ফোন দিচ্ছি। মানে কাজ করব নাকি এগুলো করব, মানে তোমার ভাইয়াকে একটা ফোন দাও তো। কে কে কেন? তুমি একটু মেসেজটা চেক করো। কেন? এখানে লাইভ হচ্ছে, এখন আসতে মানা করো। একটা ফেক স্ক্রিনশট পোস্ট করা হয়েছে কিছুক্ষণ আগে কোনো একটা আইডি থেকে। মানে হোয়াট ইজ দিস? এটা সম্পূর্ণরূপে একটা ফেক স্ক্রিনশট। আপনি দেখেন এখানে যে কল নাম্বারটা দেয়া, এটা আমাদের কোনো নাম্বার না, আমাদের কোনো নাম্বার 013 দিয়ে শুরু হয় না। মানে যা খুশি তাই। কি হয়েছে? মানে লাইভ করব নাকি এগুলো, মানে এই যে মানে যা খুশি তাই। তুমি কি দেখছো একটা ফেক স্ক্রিনশট পোস্ট করা হয়েছে? এটা তো আমাদের কারো নাম্বারই না, আর এই ধরনের কনভারসেশন আমি করিই নাই কখনো। এখন কি করব বলো? মানে ইচ্ছাকৃতভাবে আমার ক্যারিয়ারটা নষ্ট করার জন্য মানে উঠে পড়ে লাগছে প্রত্যেকে। এর অ্যাকশন নিতে হবে তো সীমান। কি নেব সেটাই বলো তুমি। আমি এখন লাইভ দ্বারাই কথা বলতেছি তোমার সাথে, আমি জানি না। এটা ফেক স্ক্রিনশট। তুমি দেখো এখানে যে নাম্বারটা আছে, তুমি এখনই কল দাও, কল দাও, তুমি নাম্বারটা কল দাও এখনই, নাহলে আমি কল দিব। আমি এখন লাইভে দাঁড়ায় কল দিব। তোমার নাম্বারটা পুলিশে দিয়ে দাও। দাও না, আমাকে একটা ফোন দাও, তোর ফোনটা দে। আমি এখন লাইভে দাঁড়ায় কল দিব, দাঁড়াও। তুমি লাইনেই থাকো। লাইভে করবো না আজকে, রাখো। আমি আগে এটা সলভ করব। ওয়ান না টু, কোনটা দিয়ে ফোন দিব? ওয়ান। হ্যাঁ তুমি থাকো, আমি ফোন দিচ্ছি তুই নাম্বারটায়। ওয়েট, লাউড স্পিকারে ফোন দিচ্ছি হৃদয়ের নাম্বার থেকে। হ্যাঁ লাইভে আমি। হেলিকপ্টারের বিষয়টা কিছু বলবেন আপু? কে চুরি করেছে? হ্যাঁ বলবো। ফোন ধরতেছেন, এটা কার নাম্বার বলো তো? ট্রু কলারে দেখো তো এটা কার নাম্বার। দাঁড়ো আমি আগে দেখে নিই। এটা কি দিছে স্ক্রিনশট তোমাকে? আমি নাম লিখে দিচ্ছি তোমাকে, দেখো। ঠিক আছে, আমি ফোন দিচ্ছি, ধরে না কেন এই ফোন নাম্বারটা? তাই না? দেখো তো ট্রু কলারে কার নাম। দাঁড়া দেখতেছি। তোমার ফোনে ট্রু কলার আছে? আমি ফোন দিচ্ছি, দেখেন ফোন ধরে না। এটা আমাদের কোনো নাম্বার না, আমাদের বিকাশ নাম্বার, আমার পার্সোনাল নাম্বার। প্রত্যেকে জানে, প্রত্যেকে জানে।
প্রত্যেকটা টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে প্রত্যেকটা ব্র্যান্ডে আমার নাম্বার আছে, আমার অফিসের নাম্বার, আমার হাজবেন্ডের নাম্বার, আমার পার্সোনাল নাম্বার সবগুলো আছে। এটা টোটালি ফেক একটা স্ক্রিনশট। এবং আমি এই যে আবার ফোন দিচ্ছি, আপনারা দেখেন কেন ফোন ধরতেছে না, কেন তাহলে ফোন কেন ধরতেছে না? হয়তো সে লাইভ দেখতেছে। না, ডোন্ট আপসেট বি স্ট্রং না, মানে একটা গ্রুপ যুক্ত হয়ে গেছে, আপনারা কি বুঝতে পারতেছেন না? আমার এতদিনের এই ক্যারিয়ারটা নষ্ট করার জন্য একটা গ্রুপ যুক্ত হয়ে গেছে। আমার মনে হয় বাংলাদেশে কোনো ব্র্যান্ড প্রমোটার এই জায়গাটা ফেস করে না যেটা আমি ফেস করতেছি, পলিটিক্স। হ্যালো হ্যালো, কে বলছেন? কে বলছেন? আপনি কে বলছেন? পিয়াল? হ্যাঁ, কোন পিয়াল? কি করে, কোথায় থাকে জিজ্ঞেস কর। পিয়াল হোসেন? জি। আচ্ছা, মানে পিয়াল ভাইয়ার নাম্বার এটা। আমি বারিশক বলছি। আচ্ছা, হ্যাঁ বল। আচ্ছা, একটা স্ক্রিনশট এখানে আমি দেখতে পাচ্ছি। একটা ফ্যাশন শোর জন্য আপনার কাছে 15টা শাড়ি চাওয়া হয়েছিল। তো এই স্ক্রিনশটটা কিভাবে ফ্ল্যাশ হলো আমি আপনাকে পাঠাচ্ছি। এটা হচ্ছে ডিজাইনার পিয়াল হোসেনের নাম্বার। একটা শো এর জন্য ওনার কাছে 15টা শাড়ি স্পন্সর দেওয়া হয়েছিল। স্পন্সর মানে আপনারা বুঝেন, সেই জিনিসটা ফ্ল্যাশ করে আমাকে বলা হচ্ছে যে আমি নাকি 15টা শাড়ি চুরি করতে চাইছি। কিভাবে কি বলছিলেন আবার তো বলেন তো। কবে? আমাদের ঢাকা ফ্যাশন ডে শো এর জন্য একটা কিউ এর জন্য 15টা শাড়ি মনে হয় চাওয়া হয়েছিল, আর শো স্টপারের জন্য মনে হয় একটা শাড়ি গিফট চাওয়া হয়েছিল। হচ্ছে গিফট ডালা দিয়ে যায়, সেই গিফটেড ডালা, এক্স্যাক্টলি গিফটেড ডালার জন্য আমরা 15টা শাড়ি স্পন্সর চাইছিলাম, যে টাকার স্পন্সর না করে 15টা শাড়ি দিবেন, আমরা সেলিব্রিটিদের বাসায় পাঠাবো গিফটেড ডালা হিসাবে। রাইট? সত্যি কথা বলতেছো? হ্যাঁ, ওই যে জামদানি শাড়ির পেজে। রাইট? জামদানি? জামদানি শাড়ির পেজের জন্য আমরা ওই যে ডালাতে পাঠাতে চেলাম না সেলিব্রিটিদের। রাইট? হ্যাঁ, আপনি একটু জোরে কথা বলেন। হ্যাঁ, তাহলে আমরা সবাইকে দিলাম না? তুমি তো দিলা না? হ্যাঁ, ওই মহিলার কাছ থেকে স্ক্রিনশটটা নিয়ে এখন পোস্ট করা হয়েছে যে আমি নাকি 15টা শাড়ি চাইছি। তাহলে চালু চাপা মানে উনি তো স্পন্সর করছে, তুমি তো সেটা ওকে ফাইন, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, এটা কাটো। সো ভিউয়ার্স, আপনারা জেনে গেলেন, সত্যতা জেনে গেলেন। সবকিছুর একটা সীমা থাকে, প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকে। 5.2 কে মানুষ দেখছে এই মধ্যে সানশাইন ফ্যাশনের লাইভ শো এর জন্য। ডিজাইনার পিয়াল হোসেন আমাদের শো এর জন্য 15টা শাড়ি গিফটেড ডালাতে চাইছিল, 15টা সেলিব্রিটির বাসায় পাঠানোর জন্য। আমার বাড়ি শখের আইডি থেকে নক করা হয়েছে, কারণ স্পন্সরটা আমার দেওয়া কথা হয়েছে। মানে না জেনে একটা স্ক্রিনশট আপনারা পোস্ট করে দেন। মানে তুমি রাখো ফোন। আমি 15টা শাড়ি চাবো, আমি চাবো 15টা শাড়ি। আমি প্রতিদিন কয়টা শাড়ি লাইভ করি, কয়টা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি, জানেন তো সেটা? এই যে পোস্টটা দেয়া হলো যে 15টা শাড়ি গিফট দিতে হবে জামদানি, হোয়াট ইজ দিস? না জেনে কেন পোস্ট করেন আপনারা? সাহস অনেক বেড়ে গেছে সবার। কিছু না বলতে বলতে চুপ থাকতে থাকতে সাহস বেড়ে গেছে। কিছু বলি না বলে কি সাহস বেড়ে গেছে সবার? যা মন চায় তাই বলতে পারবেন আমাকে? দিন রাত নাই, খাওয়া নাই, কাজ নাই, একটা ব্র্যান্ডকে উঠানোর জন্য কাজ করি। আমার 15টা শাড়ি দরকার। আমি সেই জায়গায় আছি, যে কোনো ব্র্যান্ডে গেলে পুরো শোরুম আমাকে খালি করে দেয় যে আপু পরেন, আপনি পরে জাস্ট একটা ট্যাগ দিবেন আমাদেরকে, আর সেটার জন্য আপনাকে পেমেন্ট করবো, কারণ যে ড্রেসটা বিক্রি হবে সেটার কমিশন দিব আপনাকে। টিস্যু দাও আমাকে। সবকিছুর বিচার হবে একদিন, জাস্ট এটা মাথায় রাখবেন এবং সেটা দেখে যাব ইনশাল্লাহ।
সরি সানশাইন ফ্যাশন, আপনার লাইভে আমি অনেকক্ষণ সময় নষ্ট করেছি, বাট বিষয়টা আমার ক্লিয়ার করা দরকার ছিল। আমি ইনস্ট্যান্ট 2 সেকেন্ডে ক্লিয়ার করলাম, কারণ আমি তো জানি যে আমি বাড়ি সব কখনোই 15টা জামদানি শাড়ি গিফট চাওয়ার মেয়ে না। আর যারা আজকে আমার এই কান্নার ভিডিওটা নিয়ে ট্রল করতেছেন, 6.3K ভিউয়ার্স আছে, একদিন আপনাদেরকেও কানতে হবে, এটা মাথায় রাখবেন। চিল্লালেই আপনি সঠিক হয়ে যাবেন, এক্স্যাক্টলি চিল্লাই না বলেই আপনারা মনে করেন যে অন্যরা সঠিক, আমি না। পানি দাও আমাকে। সো এখন একটা বিউটিফুল হোয়াইট কালার দেখাবো। আর ওই মেয়েটার তো পুরো জীবনটাই আমাকে ঘিরে, ওর লাইফটাই হচ্ছে আমাকে ঘিরে, ওর আর কোনো কাজ নাই জীবনে, ওর লাইফটাই হচ্ছে আমাকে ঘিরে। একটা কাজও তো পায় না, একটা ব্র্যান্ডের কাজও পায় না, সারাদিন আমাকে নিয়ে কথা বলে। মানে মানুষ ওকে চিনেই আমার জন্য, কিছু বলি না বিধায়। 6.7K ভিউয়ার্স যারা আছেন, আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে গেলে যে আমরা একটা শো এর জন্য গিফট ডালাতে, অবশ্যই এটা আপনারা বুঝবেনও না, কারণ আপনারা এইসব শো করে ইউজ টু না। গিফট ডালাতে 15টা শাড়ি, 15টা ডালাতে, 15টা সেলিব্রিটিদের বাসায় কার্ড সহকারে যাওয়ার জন্য ঢাকা ফ্যাশন ডেতে এটা চাওয়া হয়েছিল। এটা হচ্ছে স্পন্সরশিপ, এবং ওই জামদানি পেজের ওনার কাছ থেকে সেই স্ক্রিনশটটা নিয়ে আপলোড করা হয়েছে যে আমি 15টা জামদানি শাড়ি চেয়েছি। সো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে খুব সুন্দর হোয়াইট কালারের মধ্যে, হোয়াইট সাফুরা মাসলিনের উপর জামদানির প্রিন্ট করা। দেখেন খুবই সুন্দর। প্রাইজের জন্য ইনবক্স করবেন, প্রাইজের জন্য ইনবক্স করবেন। পানি দাও আমাকে। আপনার কথাবার্তা এমন কেন? একটু সুন্দর করে কথা বলা শিখেন। আমি সুন্দর করে কথা বলতে পারি না আপু, ঠিক আছে? পানি দাও আমাকে, এটাকে আমি খারাপ করে বলছি? আরে বাদ দেন তো, ওরা চাচ্ছে আপনাকে ইয়ে করার জন্য, আপনাকে খেপাতে যাচ্ছে। এটা চলে আসতেছে খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে, অনেক সুন্দর একটা শাড়ি। জাস্ট লুক এট দিস বিউটিফুল সাফুরা মাসলিনের উপর ওয়ার্ক করা থাকছে। যাচাই বাছাই না করে কোনো একটা কথা বলে দিলাম, চলে আসলাম কিছু মিডিয়া থেকে, লাইভে চলে আসলাম, যাচাই বাছাই না করে এক পক্ষের কথা শুনে। সবকিছুর একটা সীমা থাকে। সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। 6K ভিউয়ার্স যারা আছেন, এই যে দেখেন খুবই সুন্দর। আর এটা হচ্ছে সাফুরা মাসলিনের উপর হোয়াইটের খুব সুন্দর একটা ওয়ার্ক। আর এটা সানশাইন ফ্যাশনের পেজে পেয়ে যাবেন। আমি পেজটা একটু দেখিয়ে দিব, সানশাইন ফ্যাশনের পেজটা দেখিয়ে দিব। পুরোটা শাড়ি জুড়ে ওয়ার্ক থাকবে, ফোনটা দাও। পুরোটা শাড়ি জুড়ে ওয়ার্ক থাকবে, হ্যাঁ, পুরোটা শাড়ি জুড়ে গর্জিয়াস ওয়ার্ক থাকবে। স্ক্রিনশট নিয়ে নাম, ঠিকানা, ফোন নাম্বার দিয়ে অর্ডার করবেন। সানশাইন ফ্যাশনের পেজটা দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি বুঝি বাস্তবতা আপু, কেন আমাকে নিয়ে ষড়যন্ত্র চলতেছে, কেন আমাকে ডাউন করতে চাচ্ছে, সবই আমি জানি। ইনফ্যাক্ট কিছু কিছু পোর্টাল, কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটারদের পেজ থেকে কিছু ভয়েস রেকর্ডও ফ্ল্যাশ হয়েছে যে কেন আমাকে ডাউন করতে চাচ্ছে ইন্ডাস্ট্রি থেকে টোটালি রূপে। আমি ওগুলো শেয়ার করতেছি না, আপনারা নিজেরা শুনে নেবেন। আপু ইউ আর বিউটিফুল, থ্যাংক ইউ। ওকে, নেক্সটে চলে যাচ্ছি। এটা চলে আসতেছে খুব সুন্দর একটা অরেঞ্জ কালারের মধ্যে। দেখেন বিউটিফুল একটা অরেঞ্জ কালার, এত সুন্দর। আপনারা সবচেয়ে চিপেস্ট প্রাইসে আমাদের শাড়িগুলো পাবেন। সবচেয়ে চিপেস্ট প্রাইসে সাফুরা মাসলিন শাড়ি দিচ্ছে সানশাইন ফ্যাশন। এর চেয়ে চিপেস্ট প্রাইসে আর কিভাবে পাবেন বলেন? এবং সারা বাংলাদেশে ওরা
ডেলিভারি দিচ্ছে এবং সারা বিশ্বে ওরা ডেলিভারি দিচ্ছে। যারা আমাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান, উদ্যোক্তা ভাইয়ের এবং বোনেরা হোলসেলে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান, ডেফিনেটলি করতে পারবেন। 5.2K ভিউয়ার্স যারা আছেন, এই শাড়িটার প্রাইস জানতে হলে ইনবক্স করতে হবে সানশাইন ফ্যাশনের পেজে। এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার, দেখেন এটাও চলে আসবে, খুব সুন্দর একটা কালার অরেঞ্জের মধ্যে। খুবই সুন্দর, অল ওভার শাড়িতে ওয়ার্ক করা, অল ওভার শাড়িতে ওয়ার্ক থাকবে। 5K ভিউয়ার্স আছেন এই মুহূর্তে। এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট শাড়িতে। এটা হচ্ছে কাটওয়ার্ক করা এবং পুরোটা শাড়ি জুড়ে ওয়ার্ক থাকবে, আর পুরোটা শাড়িতে ছিটা ছিটা ওয়ার্ক থাকবে এবং প্রিন্টও করা থাকবে এবং পুরোটা শাড়ি জুড়ে যে দেখেন ছোট ছোট সিকোয়েন্স থাকবে, খুব সুন্দর। আপু যা পড়েন তাই ভালো লাগে আপনাকে, কিসের স্ক্রিনশট কেউ আমাকে বলেন, আমি সেটা দেখিয়ে দিয়েছি, ওটা ক্লিয়ার হয়ে গেছে, ওটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে। যারা লাইভটা দেখছেন, নিশিতা লিখেছেন আপনাকে একজন বলেছেন ইঁদুরমুখী, ধন্যবাদ। যারা মানুষের চেহারা নিয়ে ব্যঙ্গ করে তারা নিজেরাই বুঝতে পারবে একদিন যে তারা কত বড় ভুল করেছে। আপু আপনি কাজ করে যান, আমরা সবসময় আপনার পাশে আছি সানশাইন ফ্যাশন, ধন্যবাদ। যেটা পরেন ওটাতেই সুন্দর লাগে, এজন্যই তো সবাই হিংসা করে। রিথিমোনিয়া, নাইস লুক উইথ অরেঞ্জ। একটা মানুষ, আপনি অনেস্ট হলে আপনার নামে এত কমপ্লেন কেন? বড় বড় ইনফ্লুয়েন্সারদের নামে তো কোনো কমপ্লেন নাই। আচ্ছা, বড় বড় ইনফ্লুয়েন্সারদের নামে কোনো কমপ্লেন নাই, আমাকে নাম বলবেন, বড় বড় ইনফ্লুয়েন্সারদের নামগুলো বলবেন এবং তারা কয়টা কাজ করেছে সেটা বলবেন এবং তাদের নাম নিলে কয়টা ভিউ হয় সেটাও আমাকে বলবেন। ব্র্যান্ড প্রমোটাররাই এমন করছে সব ষড়যন্ত্র করে যাতে আপনি না কাজ করতে পারেন। সেটা আমার কাছে অলরেডি নোটিশ এসেছে, আমি দেখেছি কিছু কিছু প্রুফ অলরেডি, আমি জানি কিছু কিছু। এখন এগুলো তো কিছু বলার নাই আপু, তাই না? এখন এগুলো তো কিছু বলার নাই। এটা হচ্ছে খুব সুন্দর ক্লোজ ওয়ার্ক দেখাচ্ছি। আপনিও তো আপু না জেনে স্ট্যাটাস দিয়েছেন যে উনি ফেক রেস্টুরেন্টের মালিক। আচ্ছা, সেই রেস্টুরেন্টে ফোন দেওয়া হয়েছিল এবং সেই রেস্টুরেন্টে ফোন দেওয়ার পর সেই রেস্টুরেন্ট থেকেই আমাদেরকে যে কথাটা বলা হয়েছে তারপরে আমি পোস্টটা দিয়েছি, সেই ভিডিওটা আমি এখন পর্যন্ত আপলোড করি নাই। তো আমরা মানে কারোর সাথে কোনো প্রকার মনোমালিন্য, কোনো প্রকার ঝগড়াঝাটি এগুলোর মানুষ আমি না। আমি এবং আমার হাজবেন্ড কেমন মানুষ সেটা আমাদের এলাকায় যদি কেউ থাকেন বা আমাদের এলাকায় যদি কখনো আসেন তাহলে আপনারা জানতে পারবেন। ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ সো মাচ। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যারা লাইভটা দেখেন, হ্যাঁ লাইভগুলো খুব ইজি মনে হয় দেখতে, খুব ইজি মনে হয় যে আসলাম, মেকআপ করলাম, কয়েকটা শাড়ি দেখায় চলে গেলাম, দ্যাটস ইট না। এরপর চলে যাচ্ছি খুব সুন্দর একটা কালার, এটা চলে আসতেছে প্যাস্টেল কালারের মধ্যে। 4.4K ভিউয়ার্স যারা আছেন সানশাইন ফ্যাশনের পেজে একটা লাইক করে দিবেন। এটা হচ্ছে খুবই সুন্দর একটা কালার, একদম আইসি ব্লু একটা কালার, আর এটার মধ্যে ওয়ার্ক থাকবে। আর প্রাইজের জন্য ইনবক্স করতে হবে। আর সানশাইন ফ্যাশনের যে কোনো শাড়ি আপনারা ইএমআই বা ইনস্টলমেন্টের মাধ্যমে নিতে পারবেন। যারা তরুণ উদ্যোক্তা, নতুন উদ্যোক্তা আছেন, যারা হচ্ছে ইএমআই পদ্ধতিতে ভেঙে ভেঙে টাকা পরিশোধ করতে চান, তারা অবশ্যই। আমি ওই রেস্টুরেন্টে কেন ফোন দিব লাবণী? আমার কি কোনো এত সময় আছে যে আমি ওই রেস্টুরেন্টে ফোন দিব, বা আমার কি এত ইচ্ছা রয়েছে? আমার কাছে একটা ভিডিও পাঠিয়েছে একজন কন্টেন্ট ক্রিয়েটর, ঠিক আছে? ওই ভিডিওটা আমাদেরকে পাঠানো হয়েছে, সো দ্যাটস ইট। এটা দেখেন খুবই সুন্দর, স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন। যারা লাইভে জয়েন হয়ে গেছেন লাইভটা শেয়ার করে দিবেন। আসলে যারা চিল্লায় তাদের কথাই হচ্ছে আপনারা মাথায় রাখেন, যারা চুপ থাকে তাদেরকে আপনারা ফল্ট মনে করেন, ঠিক আছে?
এটা হচ্ছে নিচের পার্টে প্রত্যেকটা ছিটা ছিটা ওয়ার্ক থাকবে, পুরাটার মধ্যে ছিটা ছিটা ওয়ার্ক থাকবে। এর পরের যে শাড়িটা সেটা দেখাচ্ছি, পরের যেটা সেটা দেখাচ্ছি, দেখেন খুবই সুন্দর এবং এটার সাথে ব্লাউজ পিস থাকবে। যারা লাইভে জয়েন হয়েছেন লাইভটা শেয়ার করবেন। এবং পুরোটা শাড়ির এরকমই ডিজাইনটা থাকছে, এটা থাকছে কাঁথা স্টিচের মধ্যে, খুব সুন্দর কাঁথা সেলাইয়ের মধ্যে এমব্রয়ডারি ওয়ার্ক। এটা দুটো কালার মানে একই প্যাটার্নের দুটো থাকবে। সবগুলো শাড়ি অনেক সুন্দর, থ্যাংক ইউ। এটা হচ্ছে ব্লু এর মধ্যে খুব সুন্দর একটা স্টিচ ওয়ার্ক করা, দেখেন ব্লু এর মধ্যে খুবই সুন্দর একটা স্টিচ ওয়ার্ক করা, এত সুন্দর। আপনারা ক্লোজলি দেখেন, ডিজাইনটা একটু ক্লোজলি দেখবেন। এটার মধ্যে অল ওভার ওয়ার্ক থাকবে, একদম অল ওভার ওয়ার্ক, নিচের পার্টেও ওয়ার্ক থাকবে। এর পরের কালারটা দেখাচ্ছি, এটা চলে আসতেছে ল্যাভেন্ডার কালারের মধ্যে, ল্যাভেন্ডার কালারের মধ্যে চলে আসতেছে। আপনি এগিয়ে যান, আপনার যোগ্যতা ও দক্ষতা দিয়ে শুভকামনা রইল, ধন্যবাদ। এটা ল্যাভেন্ডার কালারের মধ্যে অল ওভার হচ্ছে স্টিচিং করা। সানশাইন ফ্যাশনের পেজে নক করবেন, ঠিক আছে? লাইভ হচ্ছে, বাইরে গিয়ে বলো। সানশাইন ফ্যাশনের পেজে সবাই নক করে প্রাইস জানতে চাইবেন এবং হোলসেল এবং রিটেল প্রাইসে পেয়ে যাচ্ছেন। সারা বাংলাদেশ এবং বিশ্বের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন। এটা হচ্ছে পুরাটা শাড়ি জুড়ে ওয়ার্ক থাকবে, অনেক সুন্দর। এটা কিন্তু ফুলে থাকবে না, এই শাড়িগুলো হচ্ছে সাফুরা মাসলিনের উপর, একদমই ফুলে থাকবে না শাড়িগুলো, ঠিক আছে? নিচের পার্টেও ওয়ার্ক হবে, অর্থাৎ টোটালটাই ওয়ার্ক হবে। আরেকটা সাফুরা মাসলিন দেখিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু একদমই ওয়েডিং স্পেশাল শাড়ি, ঈদের জন্য স্পেশাল শাড়ি। সবচেয়ে চিপেস্ট প্রাইসে দিচ্ছে সানশাইন ফ্যাশন, বাংলাদেশের সবচেয়ে চিপেস্ট প্রাইসে অনলাইনে সানশাইন ফ্যাশন শাড়িগুলো প্রোভাইড করছে, তাই আমরা প্রাইসগুলো একটু হাইট রাখি, আমরা কম প্রফিট রাখি এবং সুন্দর সুন্দর শাড়িগুলো সবচেয়ে চিপেস্ট রেটে দিয়ে দিই। এটা হচ্ছে পুরাটা শাড়ি জুড়ে ওয়ার্ক থাকছে, দেখেন এটা পুরাটা শাড়ি জুড়ে ওয়ার্ক থাকছে। কালারটা চলে আসছে খুবই সুন্দর একটা মিন্ট কালারে, কালারটা চলে আসতেছে খুবই সুন্দর একটা মিন্ট কালার। এই যে দেখেন নিচে টার্সেল থাকবে, পুরোটা শাড়ি জুড়ে ওয়ার্ক থাকবে। আর আমি যে শাড়িটা পরে আছি এটার রিলস আপনারা আফটার দিস লাইভ পেয়ে যাবেন। হ্যাঁ, এটার রিলস পেয়ে যাবেন আফটার দিস লাইভ। হাই আপু, কেমন আছেন? নিচের পার্টে পুরোটাই ওয়ার্ক পেয়ে যাচ্ছে। নেক্সটে চলে যাচ্ছে একদম নুট কালারের মধ্যে, একদমই নুট কালারের মধ্যে চলে যাচ্ছে। দেখেন খুব সুন্দর একটা ওয়ার্ক থাকছে, নুটের মধ্যে ফ্লোরাল ডিজাইনের ওয়ার্ক থাকছে। আর এটা হচ্ছে আমাদের আজকের লাইভের খুবই সুন্দর একটা শাড়ি, নুটের মধ্যে বেজ কালারের মধ্যে। আর এই শাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন সানশাইন ফ্যাশনের ফেসবুক পেজে। 3K ভিউয়ার্স যারা আছেন এই মুহূর্তে আমাদের পেজটা লাইক করে দিবেন, ফলো দিয়ে দিবেন এবং আমরা পিন কমেন্টে দিয়ে দিব। আমার ফোনটা দাও। খুবই সুন্দর, এটার মধ্যে ওয়ার্কটা দেখতে পাচ্ছেন। সবগুলোর মধ্যে ফলস পিকো করা থাকবে। হ্যাঁ, সবগুলোতে ফলস পিকো করা থাকবে। সানশাইন ফ্যাশনের পেজটা লাইক দিয়ে ফলো দিয়ে সাথে থাকবে। পেজটা দেখিয়ে দিচ্ছি, দিস ইজ দ্য ফেসবুক পেজ অফ সানশাইন ফ্যাশন। যারা লাইভে জয়েন হয়েছেন লাইভটা শেয়ার করে দিবেন।
থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা নেক্সট লাইভে আরেকটা লাইভে আসবো। শাড়ি ও গহনা দুটোই হচ্ছে সানশাইন ফ্যাশনে পাবেন।